প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইসলামী ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত ইসলামী ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয় এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ ইসলামী ফাউন্ডেশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে ifb.টেলিটক.com.bd ওয়েবসাইটে আবেদনকৃত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন এখানে ফার্মাসিস্ট 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 9টি, স্থায়ী পদ, স্নাতক ডিগ্রি সমান অথবা মাদ্রাসায় ডাওরায় হাদিস পাস, ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথ, এটা হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 2টি, হোমিওপ্যাথিক আর কি ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক ডিগ্রি প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা। তার লাইব্রেরি সহকারী 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গ্রেড, পদের সংখ্যা 3টি, ফাজিল কামিল ও সমমান দাওরায় হাদিস পাস এবং লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং কাঁঠাল গার তৈরি কাজে 3 বছরের অভিজ্ঞতা। তার কাঁঠাল গার 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদের সঙ্গে একটি ফাজিল কামিল দাওরায় হাদিস পাস ও লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, কাঁঠাল গার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা। তারপরে স্ট্যানো মেশিনম্যান 12,500 টাকা থেকে 30,230 টাকা, গ্রেড হচ্ছে পদের সংখ্যা একটি, স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল পাস এবং দাওরায় হাদিস পাস। তারপরে দেখতে পাচ্ছেন হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন, এটা হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 14টি, এটা হচ্ছে হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, দাওরায় হাদিস পাস। তার লেডি ফার্মাসিস্ট, এটা হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, পদের সংখ্যা 8টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম ও দাওরায় হাদিস পাস এবং প্যারামেডিক সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তারপর স্টেনোগ্রাফার 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক, আলিম ও দাওরায় হাদিস পাস, 60 টিভিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় 80 শব্দের গতি, 50 শব্দের গতি থাকতে হবে। টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজি বাংলায় যথাক্রমে 30 এবং 25 শব্দের গতি। হিসাব রক্ষক 11,000 টাকা থেকে 26,590 টাকা, বেতনে পদের সংখ্যা 32টি, বাণিজ্য স্নাতক ডিগ্রি এবং সমমান মাদ্রাসার ডিগ্রি, দাওরায় হাদিস পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন কেয়ারটেকার, এটা হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি, স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, স্নাতক ডিগ্রি পাস এবং সমমান মাদ্রাসার ডিগ্রি ও দাওরায় হাদিস পাস। তারপরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ সহকারে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 6টি, স্থায়ী পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি এবং দাওরায় হাদিস পাস এবং সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। দিনী শিক্ষার প্রশিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা, এটা হচ্ছে পদের সংখ্যা 2টি, স্থায়ী পদ, 3 বছরের অভিজ্ঞতা, মাধ্যমিক সার্টিফিকেট দাখিল অথবা দাওরায় হাদিস পাস। তারা মেশিন ম্যান 11,000 টাকা থেকে 26,590 টাকা, 32 বছর, পদের সংখ্যা 5টি, স্থায়ী, 3 বছরের অভিজ্ঞতা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল এবং দাওরায় হাদিস পাস। তারপরে মোনোকাস্টার 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13তম গ্রেড, এটা হচ্ছে পদের সংখ্যা স্থায়ী একটি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল পাস এবং দাওরায় হাদিস পাস।
তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা 5টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পাশে দাঁড়ায় হাদিস পাস, ল্যাবরেটরি টেকনিশিয়ানের কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট। মুয়াজ্জিন 10,200 টাকা থেকে 24,680 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা একটি, স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ, আলিম এবং দাওরায় হাদিস পাস এবং সমান শিক্ষাগত যোগ্যতা, ইলমে কিরাত সার্টিফিকেট। তার লেড মেকার 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গেট, পদের সংখ্যা একটি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা, মাধ্যমিক সার্টিফিকেট, দাওরায় হাদিস পাস এবং দাখিল পাস। তারপর ব্লক মেকার, এটা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সঙ্গে একটি, 3 বছরের অভিজ্ঞতা, মাধ্যমিক সার্টিফিকেট, দাখিল ও দাওরায় হাদিস পাস। তারপর সিকিউরিটি সুপারভাইজার পদের সংখ্যা একটি, এটার জন্য দেখতে পাচ্ছেন দাওরায় হাদিস পাস, সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা প্রার্থীদের অগ্রাধিকার। স্টোর কিপার পদের সংখ্যা 3টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম ও দাওরায় হাদিস পাস। তবে দেখতে পাচ্ছেন বিক্রয় সহকারী 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, আলিম ও দাওরায় হাদিস পাস, পদের সংখ্যা 16টি। ড্রাইভার পদের সংখ্যা 4টি, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস, দাওরায় হাদিস ও ভারী হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তার কম্পোজিটর 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে, পদের সংখ্যা 8টি। মাধ্যমিক সার্টিফিকেট, দাখিল ও দাওরায় হাদিস পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। তারপর দেখতে পাচ্ছেন মেকানিক কাম টিচিং কাম অপারেটর 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 32টি, পদ, একটি স্থায়ী পদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস, দাওরায় হাদিস পাস এবং মাদ্রাসা বোর্ডের সমান শিক্ষাগত যোগ্যতা। তারপর বেইজম্যান, এটা 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 2টি, স্থায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস, দাওরায় হাদিস পাস এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষাগত যোগ্যতা। তারপরে কম্পাউন্ডার হোমিও 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম পাস, দাওরায় হাদিস পাস। এটার জন্য দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সার্টিফিকেট। তারপরে স্যানিটারি ইন্সপেক্টর 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম পাস, দাওরায় হাদিস পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং স্বীকৃত প্রতিষ্ঠানদের ট্রেড কোর্সধারী হতে হবে। তারপরে হিসাব সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 11টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম ও দাওরায় হাদিস পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা। রবিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা 74টি, স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম এবং দাওরায় হাদিস পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, প্রতি মিনিটের মুদ্রা অক্ষরে লিখনে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। তার রিকর্ড ডোজ পাস সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি, এটা মাধ্যমিক সার্টিফিকেট, দাখিল ও দাওরায় হাদিস পাস। তার এলডি কাম হিসাব সহকারী, এটা হচ্ছে পদের সংখ্যা একটি, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম ও দাওরায় হাদিস পাস। রেন্ট কালেক্টর, এটা 9,300 টাকা থেকে 22,490 টাকা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পদের সংখ্যা একটি। প্রুফ রিডার, পদের সংখ্যা 3টি, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম ও দাওরায় হাদিস পাস। তার অ্যাপ্রেন্টিস স্পেস, এটা হচ্ছে পদের সংখ্যা 4টি, 8ম শ্রেণী পাস, দাওরায় হাদিস পাস এবং মাদ্রাসা শিক্ষা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছেন, এটার জন্য পদের সংখ্যা 2টি, এটার জন্য দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ফার্মে 3 বছরের অভিজ্ঞতা, মাধ্যমিক সার্টিফিকেট, দাওরায় হাদিস পাস এবং ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ডের বিএসসি লাইসেন্সধারী। খাদেম, পদের সংখ্যা 8টি, আলিম ও দাওরায় হাদিস পাস। অডিও ভিজুয়াল অপারেটর, এটা হচ্ছে পদের সংখ্যা 5টি, এটার জন্য এসএসসি পাস, 3 বছরের অভিজ্ঞতা। তার মেশ ক্লিনার 8,250 টাকা, 20,010 টাকা, পদের সংখ্যা একটি, 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, পদের সংখ্যা 85টি, কোনো স্বীকৃত বোর্ড হতে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষায় উত্তীর্ণ, দাওরায় হাদিস পাস। নিরাপত্তা প্রহরী 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 9টি, 8ম শ্রেণী পাস এবং সমান মাদ্রাসার শিক্ষা এবং দাওরায় হাদিস। আর এটার জন্য সেনাবাহিনী অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার। পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 12টি, 8ম শ্রেণী পাস, দাওরায় হাদিস, ধারদার সম্প্রদায় অগ্রাধিকার দেওয়া হবে। বাবুর্চি 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 7টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 6টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা পড়তে এবং ইংরেজি পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে সকল শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 4 মে থেকে শুরু হয়েছে সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 12 জুন 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন চলবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনকৃত পরণকৃত কার্যক্রম যেহেতু পরবর্তী ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন এবং যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন 1 থেকে 14 নং পদের জন্য 223 টাকা এবং 15 থেকে 26 নং পদের জন্য 158 টাকা এবং 27 থেকে 57 নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে আর কি যদি পরবর্তী সময়ে অর্থাৎ 72 ঘন্টার পর যদি টাকা জমা না করতে পারেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে, সেহেতু 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন। আর কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করবেন। আর এটার হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে নাম্বারটি আবেদনপত্রে উল্লেখ করবেন সেই নাম্বারে আর কি প্রবেশপত্র চলে যাবে, অর্থাৎ সেই নাম্বারে আপনি প্রবেশপত্র আর সংক্রান্ত সকল আর কি SMS এর মাধ্যমে জানতে পারবেন, সেহেতু অবশ্যই সেই নাম্বারটি সচল রাখবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 4 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আর এখানে যে আরও শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই দেখে নেবেন। তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তো আপনারা এগুলা ভিডিও পাস করে দেখে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।